নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। একঘেয়েমি চিকেন খেয়ে যখন আমরা বোর হয়ে যাই, তখন অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। ঠিক সেই রকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানি। এটা বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। প্রথমে আমি মাংসটিকে ম্যারিনেট করে রাখার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব 2 ইঞ্চি আদার টুকরো, 9 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দেব 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। চিকেন মহারানি বানানোর জন্য নিয়ে নিয়েছি 800 গ্রাম উইথ বোন চিকেন। মাংসের টুকরো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। টক দই মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ লবণ। লবণটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার বাটা। খুব ভালো করে মাখিয়ে নেবার পর 1 টেবিল চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আবার যদি হাতে সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন। যত বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন তত বেশি ভালো হবে। আমি এখানে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। ওই সময়টাতে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে গোটা শুকনো লঙ্কা। 2-3 সেকেন্ড রোস্ট করে নেওয়ার পর মিক্সিং জারে পিষে নেব, কিন্তু মিহি করে পিষবো না, দরদরা করে পিষে নেব। বানিয়ে নেব চিলি ফ্লেক্স। এবার আরেকটি মশলা তৈরি করে নেব। তার জন্য ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট সময় ধরে গোটা মশলাটাকে হালকা করে ভেজে নেব। এই ভাজা গোটা মশলাগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না। যদি বেশি লাল করে ভাজা হয় তাহলে মশলার সুন্দর গন্ধটা বজায় থাকবে না। মশলা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার ওই গোটা মশলাটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এই দেখুন আমার চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে। আর ওই গোটা মশলাগুলো দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ রিফাইন অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজ হালকা মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা। এটাকেও মিনিট 5-6 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব
2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার মাংসটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাংসটা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মশলাটা সম্পূর্ণ দিলাম না, কিছুটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। গুঁড়ো মশলা দিয়ে চিকেন আবারও ভালো মতন কষিয়ে নেব। চিকেনটাকে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, সেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল ব্যবহার করিনি আমি। দই থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে সেদ্ধ হতে ছেড়ে দেব। ততক্ষণ আমি আগে থেকে ভিজিয়ে রাখা 10-12টা আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নেব। তারপর একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব ওই 10-12টা আমন্ড বাদাম, আর দিয়ে দেব 10-12টা কাজু বাদাম, আর হাফ কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর এবার সেই বাকি গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি, দিয়ে দেব স্বাদ মতন লবণ। ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ভাজা গুঁড়ো মশলাটা যদি শেষে একবার ব্যবহার করা হয়, তাহলে সুন্দর একটি গন্ধ বজায় থাকে। এবার দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম কাজু, আমন্ড আর দুধ দিয়ে, সেই মিশ্রণটি এর মধ্যে এবার দিয়ে দেব। বাকি কাপের দুধটা দিয়ে দেব। মোট 1 কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করলাম। এই রান্নাতে জলের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম এখন লোতে রেখেছি, কারণ বাদাম নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে, তাই মাংসটাকে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। আমার চিকেন মহারানি অলমোস্ট ডান। মিনিট 2-3 সময় ধরে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে এটাকে আমি সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সামনে ভাইফোঁটা, সেই দিন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা যে কোনো আইটেমের সাথে ভীষণই ভালো লাগবে। তাছাড়া আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও অবশ্যই ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন কোনো রেসিপি চ্যানেলে দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।